নমস্কার। কবিতা পাঠের ক্লাসে মাঝে মধ্যেই ব্যাঘাত বিঘ্ন এ সমস্ত আসছে। এটা জীবনেরই একটা অংশ। যে কাজ আপনি করতে চাইবেন সেটাতে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা দেখা দেবে, আর যা আপনি করতে চাইবেন না তা অতি সহজেই কে যেন আড়াল থেকে সেরে দেবে। ভালো কাজটি করে উঠতে পারা যায় না, খারাপ কাজটিতে অতি সহজেই অংশগ্রহণ করে ফেলি। এরকম সব এবংবিধ জীবনের বৈচিত্র্য নিয়ে আমাদের দিনাতিপাত। যাই হোক, আজ কবিতা পড়ার জন্য আবার উপস্থিত হয়েছি। বিভিন্ন রকমের বাধা বিঘ্ন ব্যাঘাত অবাঞ্ছিত শব্দ এসব থাকবেই। আজকের যে কবির কবিতা পড়ব সেই কবির নাম আশিস মিশ্র। আশিস মিশ্র ৯-এর দশকের একজন উল্লেখযোগ্য কবি। পূর্ব মেদিনীপুর হলদিয়ায় তিনি থাকেন, আর গোটা বাংলা জুড়ে এবং বাংলা ভাষা জুড়ে তার কবি পরিচিতি। এখন কবির কয়েকটি কবিতা পড়ব। কবি আশিস মিশ্র। কবিতার নাম শিরোনাম। শিরোনামে যখন ছাতিম, শিউলিরও ইচ্ছে করে। ধরে নেওয়া যায় দুজনের লিঙ্গ বৈষম্য রয়েছে। বিজ্ঞাপনের পাতায় কে কতটা এগিয়ে কে কতটা পেছিয়ে তা ঠিক করে দিচ্ছে থার্ড ফ্রন্ট। এরপর আর কোনো কথা থাকে না। থাকে অজস্র কথা থাকে, কিন্তু সেদিকে কারুর নজরই নেই। এখন নজর ঘোরাতে মাঠে ঢুকে পড়েছে আরও এক পক্ষ। তার মানে ছাতিম হয়ে যেতে পারে শিউলি, শিউলি হয়ে যেতে পারে ছাতিম। এই সব দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই, কেননা আমাদের চারপাশে রোজ এমন ছাতিম শিউলিদের বদলে যেতে দেখছি। কাল সন্ধ্যায় সূচি ও মন গার্হস্থ্যের দিকে চলে যাওয়ার পর এই গল্পটি বলে গেল, যে গল্পের কোনো শেষ নেই। পরের কবিতা যৌনতা। যৌনতা বিষয়ে দীর্ঘ বক্তৃতা দেওয়ার পর দম নিলেন কৃত্রিমবাবু। তাকে খেতে দেওয়া হবে এবার নাগরিক সমাজ থেকে নেওয়া শুকনো মাংস। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করবেন ৩ বৃত্ত থেকে আসা ৩ জন। রাষ্ট্র এখানে নাক গলিয়ে বসবে কিনা ভাবছেন কতিপয় উপদেষ্টা। ওদিকে জল দেখতে দেখতে ২টি পতঙ্গ উড়ে যাচ্ছে শূন্য থেকে মহাশূন্যে। কেমন সব তালগোল পাকানো খবর ছড়িয়ে পড়ছে চারপাশে। এত বিভ্রান্তি, এত বিভাজন, এত বিষণ্ণতা। এরপর স্বাভাবিকভাবে সব উত্তেজনা নিভে যাচ্ছে। ৪টি ডানা সমান্তরালভাবে চলেছে কোথাও। এসবই টুকরো টুকরো পার্থিব ছবি। তার মধ্যে একজন দম্পতি একটা বয়সে এসে ভাবছেন,
যৌনতা একবার শুকোতে থাকলে তাকে সতেজ রাখা অসম্ভব। ডাব। সাবানের বংশধররা ডাবের দিকেও তীক্ষ্ণ নজর দিয়েছে। 3 হাত ঘুরে যখন ডাবটির মুখে মুখ দিলেন, ততক্ষণে বাজার বুঝে উঠতে কোনো অসুবিধে হয়নি। অর্থনীতির পাঠ নেওয়ার প্রয়োজন নেই। একটি পিঁপড়েও জানে কত ধানে কত চাল হয়। অতএব পিঠ চাপড়ে দিতে দিতে সব সহ্য হয়ে গেছে। আর হাত পাততে পাততে এতদিনের অভ্যেস নষ্ট করা এত সহজ নয় হে। তাই সব বস্তুকে দখল করার কৌশল আয়ত্তে এলেই একটি শিল্পপতি হওয়া সহজ। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না। অনেক দিন ধরে শুনে আসছি ডাবেরও চোখ আছে। কিভাবে বাজার বদলে যায়। ডাব সব দেখেও মুখ বুজে থাকে। অস্ত্র। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ইরান ঘুরে এলো আমাদের পাড়ার কয়েকটি প্রজাপতি। তাদের কোনো অস্ত্র লাগে না। শুঁয়োপোকাদের অস্ত্র লাগে ভয় দেখানোর জন্য। তুমি এত দূর ভাবতে পারছো না। তোমার একটি এয়ার কন্ডিশন হলেই হলো। বাতেলা মারতে মারতে দেখতে পাচ্ছ একতলা অবধি জল। সূর্য গিলে খাচ্ছে। তুমুল ঝঞ্ঝায় ভেঙে পড়ছে বৃক্ষদল। রাষ্ট্রসংঘ বিমূর্ত নয়। উড়ে যাচ্ছে, উড়ে আসছে গোলা বারুদ। এসবও বিনোদনের উপকরণ। সাজিয়ে রাখা আছে তোমার ভাতের থালা থেকে বিছানা পর্যন্ত। অথচ অস্ত্র সরিয়ে দিলে তুমি আর কিছুই নও। আমরা কবিতা পড়ছি আশিস মিশ্রর। পরের কবিতা কৃষক। 12,000 বছর পর আপনাকে আর চিনতে পারেনি ক্ষেত। মাটি পাল্টে দিয়েছে কেউ। আপনি যে মাটি তৈরি করেছিলেন সেখানে এখন অন্য রং। আপনিও আশ্চর্য হলেন না, বরং আপনি রং পাল্টে নিয়ে ক্ষেত্র প্রস্তুতিতে নেমে পড়লেন। চারপাশ থেকে কয়েকশো ক্যামেরা আর বুম নিয়ে আপনাকে প্রশ্নবাণে জর্জরিত করে দিচ্ছে। কাল পেজ ওয়ানে আপনিই লিড। কিন্তু হয়ে গেল তার উল্টো। কারা যেন আপনার ক্ষেতে একটি কিশোরীর নগ্ন দেহ ফেলে গেছে। লিড বদলে দিতে বাধ্য বার্তা সম্পাদক। 12 পাতার কাগজের এক কোণে আপনি। এমনটাই হয়। মিডিয়ার এই কৌশল আপনি ধরতেই পারেননি। লেবু বাগান। তোর লেবু বাগান দেখে চমকে উঠেছে মাধবী। হিসেব করে দেখা যায় এতেই তোর দুজনের বেশ কেটে যাবে। কিন্তু তা কি হয়? শেষ পর্যন্ত মাধবী আউট। সে নাকি কলা বাগানের দিকে চলে গেছে। একে তুই ফুসলানো বলেছিস। বাধ্য করে বললে
কলার জোর বেশি লেবুর থেকে। তুই আজও সব কলা বুঝতে পারিসনি। আপাতত তোকে লেবু নিয়েই থাকতে হবে, কেননা বাজার অর্থনীতি এখন লেবুতেই চাঙ্গা। মাধবীর কলা ক্রমশ মন্দা। আশিস মিশ্রর আরও দু একটি কবিতা পড়ব। কানাই। কানাইয়ের মৃত্যু কেউ মনে রাখেনি। যৌনপল্লীতে তার নিত্য যাতায়াতের কাহিনী এখন অনেকের মুখে শোনা যায়। ব্যাস এইটুকুই। কানাই নামের পুরুষের আর কোনো সুকর্ম ছিল না? হয়তো ছিল, কিন্তু তার বাড়িরও কোনো চিহ্ন অবশিষ্ট নেই। রূপান্তর ঘটে গেছে সেই মাটির। মাঝে মাঝে সেখানে অন্ধকারে দাঁড়ালে বড় পিসির কান্না শোনা যায়। কানাইকে তিনি মানুষ করতে ব্যর্থ হয়েছিলেন, নাকি কানাইয়ের ভেতরে অন্য কোনো সাফল্য লুকিয়েছিল? আরেকটি কবিতা পড়ব, ভাঙন। তাহলে ভেঙে ফেলা হলো? তুমি জানতে, নাকি তোমার অগোচরে ষড়যন্ত্রের শিকারীরা ওত পেতেছিল? তুমি জানতে এবার যা হবে তা যারা চেয়েছিল একদিন তারাও ভেঙে যাবে? তুমি অপেক্ষা করে আছো তা দেখার জন্য। ততক্ষণে যা কিছু শেষ হয়ে যাবে তা আর ফিরে আসবে না জেনে তুমি শোক মুছে নতুন কবিতার দিকে হেঁটেই চলেছ। আমরা কবি আশিস মিশ্রর কয়েকটি কবিতা পড়লাম। কবিতাগুলি আমরা কবিতা ক্যাম্পাস পত্রিকার সৌজন্যে পেয়েছি, সেজন্য কবিতা ক্যাম্পাস পত্রিকাকে ধন্যবাদ, পত্রিকার সম্পাদককে ধন্যবাদ, কবিকে ধন্যবাদ এবং কবির কাছে আগাম ক্ষমা চেয়ে রাখি কবিতা পাঠে যদি কোথাও কোনো ভুল করে থাকি। আমার কণ্ঠস্বর ভালো না, আমি যেমন ভালো না তেমনই আমার কোনো কিছুই ভালো না। সেভাবে আমার কণ্ঠস্বরও ভালো নয়, আমার পড়ার ধরনও ভালো নয়, কিন্তু আমার পড়তে চাওয়ার ইচ্ছে আছে। আশিস মিশ্রকে একদিন একটু স্পর্শ করার ইচ্ছে ছিল, আজ চেষ্টা করলাম, জানি না স্পর্শ করতে পারলাম কি না। নমস্কার।